ভারত স্বাধীন লাভ করেছে গো, ভারত স্বাধীন লাভ করেছে মুসলমানদের অবদানে। অপন করেছে মিথ্যা মন গড়া সব কিছু ভরেছে। তাই সত্যের মুখোশ খুলে দিবেন, তাই সত্যের মুখোশ খুলে দেবেন এই ওলামাদের দল। স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না কো সমান। পৃথিবীর বিশ্ববিখ্যাত গো, পৃথিবীর বিশ্ববিখ্যাত মাল্টা কারাগারে বলো ইংরেজ সরকার দিয়েছিল কাদের ভরে। পৃথিবীর বিশ্ববিখ্যাত মাল্টা কারাগারে বলো ইংরেজ সরকার দিয়েছিল কাদের ভরে। তারাই সেই ওলামার দল আজ কেউ যারা সম অধিকার চায় ভারতবাসী যে মরা। তারাই সেই ওলামার দল আজ কেউ যারা সম অধিকার চায় ভারতবাসী যে মরা। দেশের তোরে দিয়েছে প্রাণ ইতিহাসে নাই নাম। স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না কো সমান। শেষ ছন্দটুকু ভালো করে শুনবেন। হাতে গোনা কয় জনা গো, হাতে গোনা কয় জনা এই দেশের তোরে মরেছে। তাদের তোরে ইতিহাসে বড় পাতা গড়েছে। হাতে গোনা কয় জনা এই দেশের তোরে মরেছে। তাদের তোরে ইতিহাসে বড় পাতা গড়েছে। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ মাতঙ্গিনী হাজরা এতেই ভেঙে গেছে তাদের বুকের পাঁজরা। তাদের পাশে আজও না আসে ওগো, তাদের পাশে আজও না আসে ওলামাদের নাম। স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না কো সমান। হা হা, অধিকার কেন পাবো না কো সমান। বলো বলো, অধিকার কেন পাবো না কো সমান। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। উপস্থিত শ্রদ্ধেয় যোগ্যতম আপমা জনসাধারণের নির্বাচিত সাদৃশ সভা, অর্থাৎ সামনে বসে থাকা ইসলাম দরদি মোমেন ভাই সকল, পর্দার অন্তরালে মোমেনা মা ও বোনেরা, প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ পাক রাব্বুল আলামিন একদিন এই জালসাটাকে কবুল করেননি, তিনি ভালো মনে করেছেন। আবার সেই আল্লাহ আজ তার প্রতি ফলাফল দিয়ে সুন্দর একখানা প্যান্ডেল, সুন্দর লোকের আগমন দিয়ে জালসাটিকে ভরপুর করে দিয়েছেন। আমাদের মেহমানদের আসারও তৌফিক দিয়েছেন। অর্থাৎ এক কথায় আমরা সকলে মিলে আসতে পেরেছি, ছোট বড় নির্বিশেষে, গাল ভরা মুখে উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার পীড়িত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল, নাবিকুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া, সাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়িন, সাইয়্যিদানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দুরূদ ও শান্তির ধারা বর্ষণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া সাল্লাম বারিক আলাই তাসলিমান কাসিরান কাসিরা। সম্মানিত এলাকাবাসী, যাদের কাছে ইনভাইট কার্ড আছে, যাদেরকে দাওয়াতনামা দেওয়া হয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা দেরি না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেবেন, পরে সংকটের সম্ভাবনা থাকতে পারে। অতএব দেরি না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নেবেন। এবং যিনারা বাইরে থেকে সাইকেল মোটরসাইকেল নিয়ে আসছেন, যার তার অলিতে গলিতে না রেখে নির্দিষ্ট স্ট্যান্ডে রাখবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজ আমি আপনাদের সামনে ভূমিকা বেশি না রেখে সুন্দর করে সময়ের মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু 8:30 পর্যন্ত সময় রয়েছে, আপনারা আরেকবার বলছি মধ্যখানটায়, পরে আর বলবো না, তাড়াতাড়ি এসে স্টেজে বসে পড়ুন। আজ আমি আমার বক্তব্যের বিষয়কে রেখেছি আল্লাহর ভয়। জি, এই যে পৃথিবীতে যত ভয় রয়েছে, এনআরসির ভয় বলেন, পুলিশের ভয় বলেন, র্যাবের ভয় বলেন, যত রকম ভয় ভীতি রয়েছে, তার মধ্যে সব থেকে উত্তম ভয় হলো আল্লাহর ভয়। একবার বলুন সুবহানাল্লাহ। সব থেকে উত্তম ভয় আল্লাহ। আল্লাহর ভয়টা যার হৃদয়ে থাকবে, সে কোনোদিন লাঞ্ছিত হবে না, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, কোরআন মাজিদ থেকে আয়াত পড়েছি, শুনে রাখেন। আয়াতে কি বলেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। শালমারিবাসীরে, মহান আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নাম নিয়ে শুরু করছি, যিনি হলেন দয়াবান, যিনি হলেন মেহেরবান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বিশ্বাসী বান্দা শুনে রাখো রে, যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, আল্লাহকে আল্লাহ বলে প্রাধান্য দিয়েছ, মহান রবকে নিজস্ব রব হিসাবে দিলের ভিতরে যারা প্রাধান্য দিয়েছ, তাদেরকেই খেতাব করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে বিশ্বাসী বান্দারা, পৃথিবীর বুকে যত রকম ভয় থাকুক না কেন, যত রকম ভীতি থাকুক না কেন, আপনাকে সর্বপ্রথমে আপনার দিলের ভিতরে যিনি অনুশোচনা জাগবেন, আপনার দিলের ভিতরে যার অন্তরের ভয়টা, যার অনুশোচনা আপনার দিলে জাগাবেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো এলা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই বলে আল্লাহর ভয়টাকে সর্বপ্রথম দিলের ভিতরে উপস্থাপন করতে হবে। আল্লাহর ভয়, জি, আল্লাহর ভয় রেখে অনেকে সফলতা অর্জন করেছেন। আপনি বিশ্বাস করবেন না, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত রয়েছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা হইতে বর্ণিত রয়েছে, তিনি বলেন, শুনিয়াছি নবীজির কাছেতে, আল্লাহ তাআলার হলো 100টি দয়া, আল্লাহ তাআলার হলো 100টি দয়া, 99 রেখে একটি দিলেন দুনিয়ায়। ইন্না লিল্লাহি মিয়া রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়ামি ওয়াল দাওয়াবি। বন্ধু আমার, আল্লাহর হলেন 100টি দয়া, তার মধ্যে 99টা নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 99টি দয়া তার নিজের কাছে রেখেছেন। তিনি কত মহান প্রভু,
তিনাকে ভয় করবেন না কেন? আপনাকে ক্ষমার জন্য আল্লাহ মানে বেড়ে আছেন বান্দা, কখন আমার কাছে আমার ভয়টা রাখে, কখন আমি মানে আমার কাছে খালি ক্ষমা চাই, তখনই আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এতগুলো সুযোগ, এই সুযোগগুলো হাতছাড়া কেন করব মুসলমান? আপনি আপনার মানে জীবন নিয়ে ভয় কেন পাচ্ছেন? কখনো মনে হচ্ছে যে আপনাকে তাড়িয়ে বিতাড়িত করে দেবে, কখনো মনে হচ্ছে আপনি আর এই দেশে নাই। কোন দেশে যাবেন? বাংলাদেশে যাব। কেমন করে যাবেন? ওখানে তো কারখানা আছে, আপনি যাবেন কি করে? কোথায় আপনার? জি, এরকম বিপদ যখন দেখা দেবে, শালমারের মুসলমানদের যত দূর থেকে আপনারা জালসা শুনতে এসেছেন, শুনে রাখেন, মাওলানা রসিমউদ্দিন বলি, আপনার দিলে এতগুলো ভয় যখন টক্কর খাবে, তখন কিন্তু রোবট সিস্টেমে ধাক্কা আপনার দিলে লাগবে। কোথায় যাব, কোন কাজটা করব, কোথায় গেলে আমার দিলে শান্তি পাবো, কোথায় গেলে আমার জায়গাটা ভালো থাকবে, আপনার জন্য আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। ওরে বেটা, আল্লাহর প্রতি ঈমান রেখে মসজিদ আবাদ করো, মুসল্লাটা বিছিয়ে দাও, আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ তুমি আমার জন্য সব ভয়ের ভিতরে তুমি আমার জন্য যথেষ্ট। তুমি যদি আমার সঙ্গে থাকো, আমার কেউ কিঞ্চিত মাত্র চুল নড়াতে পারবে না। এই ভয়গুলো আমরা সব নষ্ট হয়ে শুধুমাত্র বাপের নামে আমার আকার নাই, মোর শালা, তোর বাপের নামে আকার নাই তো কি হয়েছে? মার নামে আমার এ কারটা ছুটে গেছে তো কি করবি তুই? আরে তোর নামের আকার একার সব আল্লাহর কাছে নষ্ট করে দিয়েছিস। আল্লাহর কাছে যদি তোর আকার একারটা ঠিক থাকতো না, তোর এগুলো ভুল গেলেও আল্লাহ পার করে দিত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের তো এইগুলো সমস্ত জিনিস নেই। রাসূলের মোহাব্বতটা আগে আনতে হবে। শুনুন, আল্লাহ বলেন, আমার ভয়টা যদি ভিত্তি স্থাপন করতে চাও, আমার রাসূলকে মোহাব্বত করো। কি করে? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। আরে তোমার প্রেমে জিন্দা হইল উস্তুদে খাদানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমে গো রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার। তোমারই প্রেমের গো রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার। আর দেখা দিয়ে ধন্য করো স্বপনে আমার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে ধন্য করো স্বপনে আমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। নারে তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আমার ভালোবাসা যদি পেতে চাও, রাসূলের ইত্তেবা, নবী যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটাকে বর্জন করতে বলেছেন সেটাকে বর্জন করো, যেটাকে ধরতে বলেছেন সেটাকে ধরো। প্রথমে একটি কথা বলেছি, আপনার মনে আছে কিনা? আল্লাহর কাছে আছে 99টি দয়া জমা। তিনি একটি দয়াকে টুকরো 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 করে বাইনাল জিন্নে ওয়াল ইনসি ওয়াল হাওয়াবি ওয়াল দাওয়াবে, জিনের মধ্যে ইনসানের মধ্যে সারা পৃথিবীতে যতগুলো মাখলুকাত রয়েছে সকলের প্রতি তিনি দয়া করে একটি দয়াকে ভেঙে 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 দিয়েছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আপনার একটি দয়ার জন্য, একটি দয়াতে
শালমারির একজন মা নিজস্ব বাচ্চা ক্রন্দনরত করছে, ছোট্ট শিশু কাঁদছে, সেই মা থাকতে না পেরে রাত্রেবেলায় উঠে দুধ পান করায়। বাবা চুপে যাও। একটি দয়ার কাজ যদি এমন হতে পারে, একটা মুরগির বাচ্চাকে যদি আপনি ধরতে চান, সেই মুরগির বাচ্চাটা আপনাকে, মুরগিটার বাচ্চা ধরতে গেলে আপনাকে মুরগিটা ঠক্কর মারতে আসে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাপের বাচ্চাটাকে যদি আপনি নাড়তে চান, ভুরা সাপ এসে আপনাকে কামড় দিতে আসবে। কেন বলুন? একটা গরুর বাচ্চাকে নাড়তে গেলে গরুটা আপনাকে গুঁতো দিতে আসে। কেন বলুন? এই একটি দয়া টুকরো টুকরো করে ভেঙে দিয়েছেন। আল্লাহু আকবার। আসুন আমার মা, আপনি হতাশাগ্রস্ত হবেন কেন? আমার বাবাজি একটু কানগুলো মাইকের দিকে দেন তো। হতাশাগ্রস্ত কেন? এত হতাশাগ্রস্ত কেন? আপনার পাপ হয়েছে তো আপনি হতাশাগ্রস্ত হচ্ছেন কেন? দেখুন তো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমল করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে আপনাকে ভালো 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 কিছু দান করবেন। দেখে রাখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন কি, একজন লোক চৈত্র বৈশাখ মাসের দিন এরকম কড়া রৌদ্রতে তিনি হাঁটছেন। কালা বাইনামা রাজুলুন ইয়ামসি বিতারিক। সেই লোকটি হাঁটছেন, হাঁটতে হাঁটতে করছেন কি, আল্লাহু আকবার, পিপাসাত হয়ে গেছেন। তিনি পিপাসিত, বড় পিপাসা লেগেছে। সেই লোকটি কি করছেন এবার দেখুন, দেখে দেখুন এক খেয়ালে। ফাওয়াজাদা বিরাম। লোকটি বললেন, আমি সামনে একটি কুয়া দেখতে পেলাম। হঠাৎ করে লোকটি দেখলেন কুয়াটা যখন দেখতে পেলাম, হে আমার বন্ধুবর্গ শুনে রাখেন, লোকটি বলছে, আশ্চর্য বিষয় তো, আমি একটা কুকুরকেও দেখলাম সেখানে জিহ্বাটাকে ঠেকাচ্ছে, কাদাতে ঠেকাচ্ছে। লোকটির দয়া হলো, ওই যে 99টা দয়া আল্লাহ কাছে রেখেছেন, একটি দয়ার টুকরো করে ভাগ করে দিয়েছেন। লোকটার দিলে বড় দয়া হলো। শালমারের মুসলমান শুনে রাখুন রে বাবা, আপনার আর আমার ভিতরে যদি এই দয়াগুলো থাকে, আমাদেরকেও আল্লাহ আকাশের মালিক আমাদেরকেও দয়া করবেন। বলুন সুবহানাল্লাহ। লোকটি বলছেন, কুকুরটার পিপাসিত দেখে আমি তো অবাক। আমি করলাম কি, আমি সুন্দর করে কুয়াতে নেমে পড়লাম। আর কুয়াতে যখন নেমে পড়ি, ফাঁসারে বা আমি যে পিপাসিত, আমি আগে পানি পান করে নিলাম। পানি পান করার পরে করলাম কি, অবাক ব্যাপার, লোকটি আগে কি ছিল, ছাগলের চামড়াগুলো কেটে কেটে মোজা তৈরি করত। ওই মোজাটা নিয়ে নেমেছে, মুজো দুটোতে পানি ভরে নিল। নামবে লোকটা, উঠবে কি করে? বলবে, আল্লাহ আমি তো মানুষ, আমি তো পানি পান করলাম, আমার তো পিপাসা নিবারণ হলো। একটি অবলা জীব জানোয়ারটা কিভাবে থাকবে বলুন? আল্লাহ গো, কি করে উঠবো? আমি আমার দাঁত দিয়ে সেই মুজোকে চেবিয়ে ধরলাম, আর আমি হেঁচড়ে হেঁচড়ে কুয়ার উপরে উঠে পড়লাম। আর একটা গর্ত ছিল, সেখানে পানিটা ঢেলে দিলাম। কুকুরটা সুন্দর করে মন ভরে পানি পান করলো। আর পানি পান করার পরে কুকুরটা তহু তাজা হয়ে গেল। লোকটির মনে অধৈর্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবরটি পাঠালেন। তিনি নিজেও খবরটি শুনলেন। রাসূল বলছেন, ফা শাকার আলাহু ফা গাফার আলাহু, আল্লাহর শুকর যে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ফা আদখালাহুল জান্নাহ, এই ছোট্ট আমলটির কারণে আল্লাহর নবী তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে। এবার সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী এই ছোট্ট আমলটির জন্য তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনি হতাশাগ্রস্ত কেন? তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরি দরবারে, রহমতেরি ভিক্ষা আজি দে রে মৌলা দে। পাপী তাপী বান্দা তোমার বড় গুনেগার, এই গুনাহগারকে মাফ করে দাও ও গো পারোয়ার। দয়া করে মাওলা তুমি
তুমি দিও না ফিরিয়ে, তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরি দরবারে, রহমতেরি ভিক্ষা আজি দে রে মাওলা দে। নারে তাকবীর। আসুন আরেকটি কথা বলি, আমার মা বোনেরা এই এলাকার মনে হচ্ছে আরো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আল্লাহ, মৌলভী সাহেবেরা যেভাবে কোরআন হাদিস বলা বলি করছে, আমাদের তো জীবনটা বেকার। কোন মৌলভী বলছে, কোন বংশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, আর এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মা খালারা বলছে আমাদের জীবন বেকার, কত যে পোস্ট করেছি, কত কি করেছি। হতাশাগ্রস্ত হবেন না শালমারির মা শোনন, যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে শোনন। প্রতিক্ষণে একটি হাদিস আবার রেওয়ায়েতে এসেছে, সভাপতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে জানতে পেরেছেন। হাদিসটি এসেছে কি, ইজরা আদোহ বাগিয়ুম বিম বাগায়া। বাগায়া শব্দের অর্থ হলো বেশ্যা মহিলা। যে ব্যক্তি নিজের সতীত্বকে অন্যের হাতে বিলিয়ে দেয় তাকে বলা হয় বেশ্যা মহিলা। চামড়া ব্যবসা করে সেই মহিলাটি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ এরকমই একটা সিন ঘটে গেল। কুকুরটি জিহ্বা ঠেকাচ্ছে পানির জন্য, পিপাসিতর জন্য, আর সেই মহিলাটার দয়া হলো, আল্লাহ তোমার যদি দয়া হয় তাহলে আমার উপরে, যদি তোমার দয়া হয় তাহলে আমি সেই কুকুরটার প্রতি দয়া কেন করতে পারবো না। পায়ে জুতাগুলো পানসি পেটেনের জুতা ছিল, ওই জুতাগুলো খুলে এবার সেই মহিলাটা উড়নাতে বেঁধে সুন্দর করে কুয়াতে নামিয়ে, কুয়াতে পানি ভরিয়ে নিয়ে উঠিয়ে দিয়ে এবার কুকুরটাকে ঢেলে দেওয়া হলো। কুকুরটি পানি পান করলেন, সঙ্গে সঙ্গে নবীজির কাছ থেকে এলান এলো, সেই মহিলাটিকেও আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে। এত হতাশাগ্রস্ত কেন মা? ছোট্ট আমল আপনার জীবন পরিবর্তন করতে পারে। ছোট্ট আমল, খালি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা রাখতে হবে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াইস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াইস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা ছেলে। হামসাহালা পাগল ছিল নবীর প্রেমে, বাসর রাতে জীবন দিল। নারে তাকবীর। হামজাহালা পাগল ছিল বাসর রাতে নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফারিস্তার দলে, গোসল করাইল তারে ফারিস্তার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হতাশাগ্রস্তের কোনো দরকার নেই। আসুন আরেকবার অ্যাটেনশন হন সবাই, ফালতু আলাপ আলোচনা না করে একটুখানি শুনি না, মনোযোগ দিয়ে একটু শুনেন। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর পথে আসতে হবে। আল্লাহ বলছেন যে আমাকে ভয় করো। কিভাবে? ভয় করার মতো করতে হবে।
না ঠিকই আছে, ফ্যান দিলে ইয়ে হয়ে যাবে। কি দিয়েছে এটা দেখেন তো, চশমা দিয়ে হয়েছে ডাক্তারের। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ হবে। আরে দুনিয়াতে তো সবই ভেজাল গো। জি, গতবারও বলেছিলাম, আজকে বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, ডাক্তারের গাজাল অবশ্যই বলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, খালি এটা 2 মিনিট খালি বলে দিই, না বললে কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ আল্লাহ নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে ভয় করতে বলছে আল্লাহকে, বলছে ভয় করার মতো করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান তোমরা না হও, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ ধরে পূর্ণাঙ্গ মুসলমান না হবে, মুমিন মুত্তাকি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরতে যেও না। শুনে রাখেন, এবার মুমিন কাকে বলে? একটা কথা আমার সঙ্গে সবাই বলেন, সামি'না ওয়া আতা'না। বলুন সবাই, সামি'না ওয়া আতা'না। রাসূলের সাহাবাগণ ছিলেন, বলতেন তারা সামি'না, আমরা শুনেছি, ওয়া আতা'না, এবং শোনা মাত্র ইতাআত করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের এই যে বর্তমান বিষয়গুলো, যতই মুলবি বলুক, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, শুনেছি, রোজা রাখেন, রোজা রাখেন, রোজা রাখেন, শুনেছি, হজ যাকাত পয়সা থাকলে দাদা হজ করেন না গো, শুনেছি। আমলের সময় জিরো, আমলের সময় কি জিরো। তা আমলের দিক দিয়ে যদি হয় জিরো, আল্লাহর কাছে কি করবে আপনি? কি করে হবেন হিরো বলেন দেখি? হওয়া যাবে বাবা? জি না। কেমন করে মেনেছেন এবার শুনে রাখেন। পর্দার আয়াত, সুবহানাল্লাহ বলেন। পর্দার আয়াত অবতীর্ণ হলো এশার সালাতের পরে। তখন আল্লাহর নবীর জামানাতে নারী পুরুষ একসঙ্গে জামাত সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের যত দিন যাচ্ছে না, আমাদের বাঙালির এলাকাতে কালিয়াগঞ্জ থানার দিকে বড় বড় মুফতি সেজে গেছে ওরা, মানে মৌলবি থেকে বড় মৌলবি ওরা আর কি, যারা পড়ে না। কেন 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 এটা কেমন করে রে বাবা? মানে ওরা বলতে চাচ্ছে যে নারী পুরুষ একসঙ্গে মসজিদে গেলে ঠেলাঠেলি হবে, ভিড়ামিড়ি হবে, খিড়ে হবে। আরে বাবা তুই ঠেলবি কেন? তো তাহলে ইমান কোথায়? একদিকে ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। জি, এবার চলে গেছেন তো দাদি আর পোতা দুজনে ফজরের সময় যাচ্ছেন সালাত আদায় করতে। নামাজ পড়াবে কে? আহা রে সোনা মানিকের দল, শুনে রাখেন, নামাজ পড়াবেন কে? মদিনার মসজিদ নববীতে সালাত হবে, সালাতটা পড়াবেন কে? ইমাম হবেন কে? বিশ্ব নবী গো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হায় রে, পোতা বলছে দাদি শুনেছেন? বলে কি? আরে পর্দার আয়াত অবতীর্ণ হয়েছে গত এশার সালাতের পরে, পর্দা করতে হবে। তুমি যে ঢ্যাং ঢ্যাং করে নামাজ পড়তে যাচ্ছ যে। তখন দাদি বলছে তাই নাকি রে ভাই? তখন বলছে জি তাই। বলছে আচ্ছা, যেমনি বলে দেওয়া। শালমারির মানুষ শুনেন রে, কলেজার টুকরা শুনে রাখেন, নয়নের পুতলি গুলো। বুড়িটি আর আগে বাড়লেন না, পা দুটিকে আঁটো সাঁটো করে সুন্দর করে যে কাপড়টা ছিল সেটাই জড়িয়ে নিয়ে বুড়িটি বসে গেলেন, যেন বুকটি থরথর থরথর করে কাঁপছে। তখন নাতি বলছে, ও দাদি এখনই তো আপনি শুনলেন, এত ভয়ের ব্যাপার কি? আপনি চলেন নামাজটা পড়েন, জহর থেকে পর্দা করবেন। তখন দাদি বলছে, নাতি রে, আল্লাহর আইন হয়ে গেছে রে দাদু, আমি আর এক পা আগে বাড়তে পারবো না। রাসূলের ভালোবাসা নেন রে মুসলমান, রাসূলের ভালোবাসা নেন। ও দাদু ভাই, তুমি একবার দৌড়ে যাও তো, আমার ঘরের ভিতরে একটা আন্নার উপরে বড় চাদরগুলো আছে, ওই চাদরগুলো নিয়ে আসো, চাদরটা আমাকে এনে দাও, আমি ঘুঙুর মুঙুর করে ঢাকা নিয়ে মদিনার মসজিদে যাব রে, রাসূলের পিছনে সালাত আদায় করব। জি, এই জিনিসগুলো বুঝতে পারলাম না। কথায় আপনি বুঝবেন, এই জিনিসগুলোই তো আপন।
আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তার যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদায়, আপন রে কাদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি বাসা বাঁধে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপন রে কাদায়, আপন রে কাদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। নারে তাকবীর। কোথায় কোথায় আপনি দিন শোনাবেন, কোথায় আপনি এরকম করবেন? সব দিয়ে ভেজাল। আসো আমার সোনামানিক কলিজার টুকরো, একটি হাদিস বলি। আল্লাহর ভয়ে কিভাবে মানুষেরা সাহাবাগণ মেনেছিল, শুনেছিল, শুনে রাখেন তো। নেন, জাঙ্গে মোতা, মোতার যুদ্ধে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান আপনারা থকিত হয়ে গেছেন নাকি? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। মোতার প্রান্তরে জিহাদ হবে, আল্লাহর নবী সাহাবাগণদেরকে নিয়ে যাচ্ছেন। রাত হয়ে গেল, তাঁবুতে গেছেন, ক্ষুধা লেগেছে। বন জঙ্গল থেকে কি গাধাগুলো ধরে নিয়ে আসলো সাহাবা একরাম। গাধা এনে জবাই করলো, চামড়াটার খাল খালগুলো খাললো। তখন সুন্দর করে মাংসগুলো কেটে হাঁড়িতে চাপিয়ে দিয়েছে গো। হাঁড়িতে যখন চাপিয়ে দেয়, মাংস মশলা টসলা দিয়ে মাংসটাকে ভোনানো চলছে। যেমন জালসার মাংস আজকে রান্না হয়েছে, সেইভাবে কষা করা হচ্ছে। কষিয়ে কষিয়ে মাংসটাকে তোলা হচ্ছে। এমন ভাবে মাংসটার কালার এসেছে। এমত অবস্থায় একজন জাল দিচ্ছে চুলাতে, আর একজন করছে কি, থালায় করে একটা মাংসের টুকরা নিয়েছে, চাখবে। চাখে নিয়ে এখনো খালি নিয়েছে। এমত অবস্থায় জিবরিলের আগমন। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহর নবীর কাছে জিবরিলের আগমন। জিবরিল এসে কি বলছেন শুনে রাখেন। জিবরাইল এসে বলছেন, নবী গো, হে নবী, নবী গো নবী, শুনে রাখেন। বলে কি? আসমানের মালিক আমার কাছে এখন আপনার নিকটে দুইখানা সংবাদ পাঠাতে বললেন। সংবাদ দুটি হলো বার্তাগুলো না মানার বার্তা। বলে কি বার্তা? এক নাম্বার হলো কন্ট্যাক্ট বিয়ে। বিয়ের প্রথা ছিল কন্ট্যাক্ট বিয়ে। আপনি যদি এখান থেকে দিল্লি যান, আপনি কিন্তু একটা মেয়েকে সেখানে 6 মাসের বউ বানাতে পারবেন। কন্ট্যাক্ট বিয়ের প্রথা, এই প্রথাটাকে আকাশের মালিক সহ্য করতে পারেনি গো নবী। এই বিয়েটাকে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছেন। কন্ট্যাক্ট বিয়ে হারাম গো নবী, কন্ট্যাক্ট বিয়ে হারাম। এখনই শুনিয়ে দেন যত সাহাবা, যত মানুষ এগুলো বিয়ে করেছে, তারা যেন বউগুলোকে বাপের বাড়ি নিয়ে গিয়ে পৌঁছে দেয়। এবং তাদেরকে যদি মেয়েটাকে ভালো লাগে, মোহরানা দিয়ে তারা যেন বিয়ে করে নেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মোহরানা দিয়ে যেন তারা বিয়ে করে নেয়। দ্বিতীয় নাম্বার মানা বারণের বিধান। যে মাংসটা এখনই খাবে নবী গো নবী, সেই গাধার মাংসকে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছেন গো নবী। সাহাবারা বলেছেন, সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি এবং এতায়াত করেছি। যেমনি এই বিধানটা শুনে নিল, মাংসর বর্তনটাকে চুলোতে
যেই হরহর করে ঢেলে দিল, মাংস চাখা হলো না। আল্লাহ এবং নবীর বিধান মানতে তারা মনোযোগী হলো, তারা অগ্রণী ভূমিকা প্রকাশ করেছে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও বন্ধু, দিনের তরে দৃঢ় থাকবে। যদি কথা দাও এই জীবনে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। সব ভেজাল। আলহামদুলিল্লাহ, ভাই আমার বলেছেন ডাক্তারের গজল। জি ভাই, দুনিয়াতে আপনি যতই কোরআন হাদিস বলেন না, যদি মানেন, ও বাবা উপায় নাই। সব জায়গায় ঘোরাঘুরি করছি। বাংলাদেশে আমার 25 তারিখে প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন তাড়াতাড়ি করে ভিসাটা আমার হাতে চলে আসে। ওরা ওদিকে খালি ফোনের উপর ফোন করছে। এখন 32 বার ফোন লাগালো আমাকে। আমি খালি ফোন ধরে অবাক যে শালা কি করছে এরা বে, হ্যাঁ, নেওয়ার জন্য। তোদের বাংলাদেশে তো অনেক বক্তা, জি, তবু চাচ্ছে এটা আল্লাহর তরফ থেকে দেওয়া পাওয়া। আল্লাহ আপনাদের আমাদের সকলকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তবে সব জায়গায় গিয়ে দেখলাম যে বাংলাদেশের মতো ভেজাল দেশ নেই। আমি হিলি থেকে বর্ডার দিয়ে ক্রস করে ঢুকছি বাংলাদেশে, তো আমাদের এখানকার যেগুলো কাস্টম, এরা কিন্তু আমার কাছে পয়সা নিল না, লিখে দিল, বলি সাহেব যান যান চলে যান। কিন্তু ইল্লা মাশা আল্লাহ, যখনই আমি বাংলার বর্ডারটা ক্রস করলাম, ওই দিককার যে কাস্টম লেখা মাত্র বলছে হুজুর মানে দেন 500 দেন, 1000 দেন, মানে ওরা খাবে। হ্যাঁ, ঘুষের ধান্দা, ঘুষটা বেশি চলে বাংলাদেশে। যত ভারতে চলে না, তত বেশি বাংলাদেশে চলে। এজন্য সব জায়গায় ভেজাল। জি, ডাক্তারে যান তবু ভেজাল, হসপিটালে যান তবু ভেজাল। ভেজালের কারখানা সব জায়গায়। এজন্য কথা মনে পড়ে যায়, আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটাই চারা না, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটাই চারা না, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা, দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর। আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর। নারে তাকবীর। এরকম করতে করতে অনেকগুলো দোষ ত্রুটি ধরা যাবে, সময় অতীব কম। আপনাকে আমি ঝেড়ে ঝেড়ে সংক্ষেপে সংক্ষেপে শোনাচ্ছি, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। আমাদের পৃথিবীর বুকে আমরা এইগুলো ভেজালে পড়ে গেছি, তার জন্য আজকে সংক্ষিপ্ত আকারে এই কথাটা বলে এখানে স্টপ করলাম। ভালো করে শুনে রাখেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, ভালো করে শুনলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সমস্ত মানুষকে খেতাব করে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে, শোনো রে বাবা, উবুদু, তোমরা ইবাদত করো। উবুদু মানে আল্লাহর ইবাদত করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদের পূর্বপতিকেও সৃষ্টি করেছেন, তাদেরকে সৃষ্টি করেছেন। তোমার পূর্বপতি মানুষেরা আল্লাহর প্রতি তারা সিজদা করেছে, তারা আল্লাহকে ভয় করেছে। তাদের মতো আল্লাহকে ভয় করো আর আল্লাহর প্রতি তোমরা ইবাদত করো। ইবাদত করলে কি হবে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পূর্ণাঙ্গ মুত্তাকি আল্লাহ ভীরু বান্দা হতে পারো। বলুন সুবহানাল্লাহ। ভাইজান, পূর্ণাঙ্গ আল্লাহর আর মাত্র আমার হাতে 30টি মিনিট সময় আছে। একখানা কথা আপনাকে বলি, যারা এই সমস্ত জিনিসগুলো মানে না, যাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর কথা হয়, যারা এগুলোকে গ্রাহ্য দেয় না, মানে না, সেই সমস্ত মানুষেরা কারা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন কেমন হবে দেখেন। একটা কথা বলি, চোখগুলো ছোট ছোট হবে, বেশি বড় চোখ থাকবে না, কপাল চওড়া থাকবে। আর কি হবে জানেন? তাদের পিঠ বর্ণের রং হবে, লোকটি হবে দেখতে ধবধবে সাদা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা লোক এইরকম হবে। কেমন করে? একটি জলজান্ত ইতিহাস আপনার সামনে মাত্র কয়েক মিনিটে পেশ করছি, খালি একবার এক খেয়ালে চেয়ে থাকেন আপনি। হ্যাঁ, বাগদাদের বাদশাহ নুরুদ্দিন জঙ্গি এমন একজন বাদশাহ, নবীর ইন্তেকালের বহুদিন পরে আল্লাহর নবী বাগদাদের বাদশাহ নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কি স্বপ্নে দেখাচ্ছেন শুনে রাখেন, এক খেয়ালে শুনবেন, না হলে বুঝতে পারবেন না। স্বপ্নে দেখাচ্ছেন কি? বাদশাহ নুরুদ্দিন জঙ্গি, শোনো, তুমি তো তাহাজ্জুদ গুজার বান্দা, তুমি তো নামাজ পড়ো, তুমি তো আল্লাহকে ভালোই ভয় করো। তুমি বাগদাদের মাটিতে শুয়ে আছো আর মদিনাতে আমাকে এই যে 3টা লোককে তুমি দেখে রাখো, এই 3টা লোকের ছবি দেখা হলো। এই 3টা লোক আমাকে বড় কষ্ট দিচ্ছে রে, এরা আমাকে বড় জ্বালাতন করছে রে। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি, কি করছিস তুই? শুয়ে বল। স্বপ্ন ভেঙে গেল। সুবহানাল্লাহ বলেন। আর স্বপ্ন যখন ভেঙে গেল, বাদশাহ নুরুদ্দিন জঙ্গি চমকে উঠলেন। চমকে উঠার পরে ভাবলেন, এ কি স্বপ্ন? বুখারী শরীফের হাদিস মনে পড়ে গেল, মান রানি ফাকাদ আরিনি ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আমাকে দেখবে সে আমাকেই দেখবে, কারণ শয়তান তার রূপ নকল করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখছেন একই ব্যাপার। নুরুদ্দিন বাদশা রে, তুই এমন করে ঘুমাচ্ছিস, এমন করে ঘুমাচ্ছিস যে ঘুমটা যেন তুই চিরতরে ঘুমাচ্ছিস। 3 জন মানুষকে দেখে রাখো, এই 3টা ব্যক্তি আমাকে খুব কষ্ট দিচ্ছে। আবার স্বপ্ন ভেঙে গেল। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখার পরে প্রহরী মন্ত্রী জালালউদ্দিন মাউদুদীকে ডেকে বলল, জালালউদ্দিন মাউদুদী, কোথায় তুমি? বলছে, জি হুজুর, আসো। আরে আমি একটা স্বপ্ন দেখলাম রে, আল্লাহ নবী আমাকে স্বপ্নে 3টি মানুষকে দেখিয়েছেন, আমি তাদের মুখ্য বর্ণগুলো কোনোদিন ভুলে যাইনি। আমি যখনই দেখব তখনই তাদেরকে আমি চিনতে পেয়ে যাব। 3টি মানুষ আল্লাহ নবীকে কষ্ট দিচ্ছে, কেমন স্বপ্ন রে বাবা? তখন জালালউদ্দিন মাউদুদী বলছেন, হুজুর, নিশ্চয়ই মদিনাতে কোনো 3 জন লোক আল্লাহ নবীর কবরে আশেপাশে আছে, হয়তো তারা তাকে কষ্ট দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি সৈন্য সামন্ত জোগাড় করেন, চলেন মদিনার দিকে রওনা হই। শুনে রাখেন,
সৈন্য সামন্তকে নিয়ে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি চললেন মদিনার দিকে চলে গেলেন। যখন মদিনাতে গেলেন, মন্ত্রী বলছেন, হুজুর আপনি মদিনার মানুষদেরকে জাফত খাওয়ান 8 দিন ধরে। কয়দিন ধরে বললাম বন্ধু? 8 দিন ধরে মদিনার মানুষকে জাফত খাওয়ান। পুরো মদিনাতে সিকিউরিটি গার্ড দিয়ে দেন, কেউ যেন এদিক ওদিক না যেতে পারে, বরঞ্চ বাহিরে থেকে যদি লোক আসে মদিনাতে ঢুকবে, আর মদিনা থেকে কোনো যেন কুকুরও পালিয়ে যেতে না পারে। বলুন সুবহানাল্লাহ। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, যেতে আমার প্রিয় নবীর মদিনাতে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, যেতে আমার প্রিয় নবীর মদিনাতে। নারে তাকবীর। মদিনা শরীফের মাটি সোনার চাইতো বেশি খাঁটি গো। আমার প্রাণের রাসূল শুয়ে আছেন ওই মদিনাতে, মন যেতে চায় প্রিয় নবীর মদিনাতে। আল্লাহু আকবার। কেউ এই সিকিউরিটি গার্ড লাগাই দেওয়া হলো। 8 দিন ধরে জাফত খাওয়া খাওয়ি চলছে, কোটি কোটি টাকা খরচা। বাদশাহ জালালউদ্দিন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি চেয়ারে বসে আছেন। তিনি বলছেন, আল্লাহ 8 দিন হয়ে যাচ্ছে, আজকে 7 দিন হয়ে গেল, তবু এই 3টা লোকের দেখা পেলাম না। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বলছেন, রে জালালউদ্দিন মওদুদি মন্ত্রী, মদিনার প্রত্যেকটা বাড়িতে লোককে পাঠিয়ে দাও, কোনো কানা খোরা ল্যাংড়া পর্যন্ত যেন বাদ না থাকে, তারা যেন আমার দাওয়াত গ্রহণ করতে আসে। সকল লোকদেরকে পাঠিয়ে দেওয়া হলো। সমস্ত লোকেরা গেল, বাড়ি বাড়ি দেখছে। নবী গো নবী, কানের মধ্যে খবর চলে এলো, হে মন্ত্রী আপনি গিয়ে প্রধানমন্ত্রীকে বলে দেন, আপনি গিয়ে বাদশাকে বলে দেন, 3টা ব্যক্তি মসজিদে নববীর পাশে ছোট্ট করে একটা কামরা করে তারা শুয়ে বসে বসে জিকির করছে, তাদেরকে ডাকলাম তবু আসছে না। বলুন সুবহানাল্লাহ। 3টা লোক দাওয়াত খেতে আসেনি। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বলছে, আমি বাগদাদ থেকে এসেছি, আমার দাওয়াত গ্রহণ করতে আসবে না মানে? বলে কি বলছো তোমরা? বলছে, হুজুর আমরা ডেকে যাচ্ছি, তারা কোরআন পড়ছে। হ্যাঁ, এবার আমাকে যেতে হবে তাহলে? বাদশাহ স্বয়ং চেয়ার থেকে উঠে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। চলে যাচ্ছেন। এবার যেতে 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 মসজিদে নববীর দরজায় ওই 3টা মৌলভী সাহেব দরজা খুলেন। তারা তখন বলছে, কাফল কুরআনিল মাজিদ বান আজিবু আন জাউন জিরু মিনহুম ফাকাল কাফিরুন হাজা শাইউন আজিব আইদা মিতনা কুন্নাতর বান জালাকা রাজুম বাইদ কাদ আলিনা মা তারকুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। সুবহানাল্লাহ বললেন। কোরআন বেশি বেশি করে পড়ছে, বাদশার কথা কানে দিচ্ছে না। এই তোমরা 3 জনে ওখান থেকে বের হবে না, আমি দরজা ভাঙবো। কোনো কথা নাই, খালি কোরআন পড়তে আছে। নবীর দুশমন দেখেন, নবীর দুশমন দেখেন, আল্লাহর দুশমন দেখেন। ও বাবা, জোর হাত দিয়ে বলি রে বাবা, এই দুশমনগুলো যদি আমাদের এলাকায় থাকে, এই দুশমনদেরকে সাহায্য করবেন, এই দুশমনদেরকে আপনি দিনের কাজ পৌঁছে দেবেন। তাতেও যদি না মানে, দুশমনকে আপনার জীবন থেকে বয়কট করে দেবে। আসেন, এইবার তো চললো, শুরু হয়ে গেল। বাদশাহ এবার কবাট ভেঙে ফেললো। সুবহানাল্লাহ বলেন। ভিতরে ঢুকে ফেললেন। ঢোকার পরে তারা খালি মুখ দিয়ে এইরকম করে উন্নাকে ঢাকা দিয়ে, সুন্দর করে গামছা দিয়ে ঢাকা দিয়ে তারা কোরআন পড়ছে। পড়তে পড়তে বাদশাহ বলছে, তোমরা যদি 3 জনে না শোনো, আমি কিন্তু বাগদাদ থেকে এসেছি, তোমরা 3 জনে উঠে পড়ো রে, কোরআন একটু বন্ধ করো। হ্যাঁ আমি জানি আল্লাহর কোরআন পড়ছো, একটু কোরআনটা বন্ধ করলে কি হবে? কোন এমন তোমার আমল নষ্ট হয়ে যাবে? তোমরা আমার দাওয়াতে কেন যাচ্ছ না? আমি যে তোমাদেরকে 3 জনকেই দাওয়াত করেছি, শুধু তা নয়, মদিনার সমস্ত মানুষকে আমি দাওয়াত করেছি রে। ওরে খেপারা, কেন কোরআন পড়ছিস বল? একটু কোরআনটা বন্ধ কর, আমার কথা একটু তোরা কান দিয়ে শোন। শুনে না, যখন প্রহার শুরু হয়ে গেল, মদিনার লোক বলছে, হুজুর এই 3 জন এমন আল্লাহওয়ালা, এদেরকে কিছু বলবেন না, যদি বলে দেন আল্লাহর কাছে তারা দোয়া করে দিলে আপনি ল্যাংড়া হয়ে যাবে।
বাদশাহ তখন বলছে, আরে ল্যাংড়া হব আমি হব, তোমরা তো কিছু হবে না, মদিনার লোক কেউ কথা বলবে না, যদি কথা বলো বেধম প্রহার করা হবে। বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। বেধম প্রহার করা হবে। মদিনার লোক সবাই চুপ। কেউ মাঝে মধ্যে বলছে, হুজুর করিয়েন না, এরা খুব ইমানদার লোক গো। বলছে, আরে যত ইমানদার হোক, আমি চোর ধরতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তোমরা মদিনার লোক চোর ধরতে পারবে না। চোর ধরা কেরামতিটা দেখো। কোরআন পড়া বন্ধ করে দিল। তিনজনে যখন মাথার ঢাকাটাকে সরালো, বাগদাদের বাদশা নুরউদ্দিন জঙ্গি সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে মসজিদে লুটিয়ে পড়লো। বলুন সুবহানাল্লাহ। হায় রে আল্লাহ, মদিনাতে আমি কোটি কোটি টাকা খরচ করলাম, আল্লাহর নবী আমাকে স্বপ্নে যেই তিনটা লোককে দেখিয়েছিলেন, আল্লাহর কসম সেই তিনটি লোক মদিনার মসজিদে নববীতে কোরআন পড়েছে। তখন বলছে, বাবারা, মৌলভী সাহেবরা, তোমরা বলো তো তোমরা কারা? সুবহানাল্লাহ বলেন। তোমরা কারা বাবারা, একটু বলবে? তখন বলছে, কেন আমরা মৌলভী সাহেব, আমরা কোরআন পড়ছি। মানে চোরের মায়ের বড় গলা, খেতে চায় 36টা গলা। বুঝলেন? এদের মধ্যে আর পার্থক্য কি দেখবেন? এরকম আমাদের এখানেও মানুষ পাওয়া যাবে, এরকম দেখবেন যে কোরআন পড়বে, রোজা রাখবে, নামাজ পড়বে, ঠিকই আছে, কিন্তু গীবতের প্রহারটা বেশি বেশি করবে। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগা তো তারা, হতভাগা তো তারা, ওয়াইল নামক জাহান্নাম তো যাবে যারা, নামাজ মানুষকে দেখিয়ে পড়ে যারা, গীবত মানুষের সামনে এবং পিছনে করে যারা। আচ্ছা, তা তোমরা বলো তোমরা কারা? তখন বলছে, হুজুর কেন? বলছে, এই জালালউদ্দিন মাওদুদী, শোনো, এদের ঘরগুলো চেক করো। সুবহানাল্লাহ বলেন। ঘর চেক হতে শুরু করলো। ঘরগুলো চেক করছে, তালাশ করছে, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত টাইমে দ্রুত করে কথা বলছি বাবা। আচ্ছা, আপনাদের বুঝতে পারছেন বাবা? কথাগুলো বুঝতে পারছেন তো? হ্যাঁ, ঘর ঘর যায়তি পোশাক পরিধান, নরকর যায়তি জুই, বিশ্বের যায়তি আছেন রাসূলুল্লাহ, নেকান্দি থাকিব কোন, ধরার যায়তি আছেন রাসূলুল্লাহ, নেকান্দি থাকিব কোন। জি, ঘর চেক করা হচ্ছে। তিন জায়গায় তিনটি মুসল্লা বিছা আছে। মুসল্লাটা উঠালো, কিছু নাই, সব কিছু উঠালো, কিছু নাই। যখন মসজিদের চাটাইগুলো উঠায়, তখন তিনজনে বলছে, হুজুর, বাদশা নুরউদ্দিন জঙ্গি গো, আপনার হাতে পায়ে ধরে বলছি গো, চাটাই উঠাবেন না, চাটাইয়ের ভিতরে কিছু নাই। তখন বাদশা নুরউদ্দিন জঙ্গি বলছে, মন্ত্রী, তুমি তো আমার মন্ত্রী, তোমাকে আমি বলছি তুমি চাটাইগুলো উঠাও। চাটাই যখন তুললো, আল্লাহ রে আল্লাহ, বিশাল একটি বড় পাথর বসা আছে। বলুন সুবহানাল্লাহ। পাথরখানা যখন দেখলো, তখন পাথরটা উঠাবার হুকুম দিল। বলছে, হুজুর গো, তিনজনে পায়ে পড়ে গেছে, পাথর উঠাবেন না। বলে, না, পাথরটা উঠাতে হবে। পাথরটা উঠাবেন না, না, পাথর উঠাতে হবে। পাথর উঠাবে, পাথর উঠাতে চাচ্ছি বলে, না 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 না, লাগিয়ে দিচ্ছে। আবে চলো, পাথর উঠাবো, পাথর তুল। পাথরটা তুললো। তোলার পরে দেখছে, আল্লাহু আকবার, এমন গর্ত, একটা মানুষ যেমন করে ঢুকবে সেই রকম একটা গর্ত বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, গর্ত বানিয়ে নিয়েছে। এই গর্তটা চেক করার জন্য বাদশা নুরউদ্দিন জঙ্গি বলছেন, ও জালালউদ্দিন মাওদুদী, ও বাবা জালালউদ্দিন মাওদুদী রে, একটা মানুষকে গর্তে ঢুকিয়ে দাও তো, গর্তটা একটু চেক হয়ে যাক। সুবহানাল্লাহ, গর্তটা এমন সিস্টেমে করেছে, গর্ত সুরঙ্গ পথ করেছে বন্ধু গো, নবীজির কবর থেকে ঝলঝল করে লাশখানা দেখা যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীদের লাশ কোনোদিন
বুঝবে না, কোনোদিন তারা শেষ হবে না, কোনোদিন ধ্বংস হয়ে যাবে না। আল্লাহ নবীদের লাশকে সুরক্ষিত হিসাবে রাখেন। এবার এই জিনিসটা যখন তালাশ করা হলো, বাদশাহ জালালউদ্দিন মাউদুদিকে বলছে, জালালউদ্দিন মাউদুদি রে শুনে নে, লোকটাকে উঠতে বলো। লোকটা উঠলেন, উঠার পরে বলছে, ওই বাবা, বড় বড় মৌলবি সাহেব হয়ে গেছে তোমরা, আরে কোরআন পড়া ছাড়ছো না? মদিনার লোক অবাক, আরে বাবা কি করে চোর ধরছে? বলছে হ্যাঁ, চোর ধরার সিস্টেমটা দেখো। তোমরা করা কথা থেকে এসেছো বলো। তখন বলছে হুজুর বলে না, বলে না, মারধর প্রহার শুরু হয়ে গেল, বেধম মার চলছে মসজিদে নববীতে, এত মার চলছে, রক্ত ছড়ছড় করে পড়ছে, চামড়াগুলো যেন তিনজনের ফেটে গেল। তারা তখন চিৎকার করে বলছে, হুজুর আর মারবেন না, আর মারবেন না, মারের জ্বালা যেন সহ্য হচ্ছে না, মারের প্রহার যেন সহ্য করতে পারছে না। হুজুর গো, সত্য কথা হলো আমাদেরকে ইউরোপ আমেরিকা থেকে সরকার আমাদেরকে পাঠিয়েছে, আমাকে লাশ চুরি করার জন্য পাঠিয়েছে। রাসূলের লাশটাকে যদি চুরি করে নিয়ে যেতে পারি, ফেরাউনের লাশ নিয়ে যেমন মিশরের চিড়িয়াখানাতে তারা ধুমধারাক্কা জিনিস কামাই করছে, টাকা পয়সা কামাই করছে, রাসূলের লাশটাকে নিয়ে যদি ইউরোপ আমেরিকাতে চলে যেতে পারতাম গো বাদশাহ, তাহলে তারা কোটি 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 ডলার টাকা কামাই করতো, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এমন অবস্থা, আজ থেকে শুরু করে আমরা 35 বছর হয়ে গেল এখানে আছি, আল্লাহর গোলামেরা, রাসূলের উম্মতেরা এক সেকেন্ড ফাঁকা দেয়নি গো। নবীজির কবর মোবারকে তারা আসছে, আসার পরে এদিকে মদিনার মসজিদে নামাজ পড়ছে, রাতও সময় পাই না তো দিনও সময় পাই না, খালি গর্থ করার সময় পেয়েছি। যদি আধা ঘন্টা সময় পেতাম, নবীর লাশকে নিয়ে চম্পট হয়ে যেতাম। দেখলেন, যারা কোরআন পড়লো, যারা তেলাওয়াত করলো, তারা নবীর লাশকে নিয়ে পালাতে যাচ্ছে। এই দুশমনকে ছেড়ে দিয়েন না, দুশমনকে ছেড়ে দিতে হয় না। দুশমন আপনার দুশমনি করতে এসেছিল, চরম বেয়াদব। 35 বছরের ভিতরে কি একদিনও আল্লাহ স্মরণ হয়নি? সুবহানাল্লাহ বলেন। একদিনও স্মরণ হয়নি কি? এত শত মানুষ এসেছে, আরে তাদের হাতেও তো কোরআন। একবার মোহাব্বতে যতজন আছি জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সবাই সুবহানাল্লাহ। তাদের হাতে কোরআন, এজন্য কোরআন সাক্ষী দিয়ে বলছে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন পেয়ে তারা কোন মানুষ হেদায়েতে এসেছে, আবার কোরআন হাতে পেয়েও তারা কিন্তু হেদায়েতের দিকে আসেনি, তারা কিন্তু পথভ্রষ্টের দিকে চলে গেছে। এজন্য আমি বলছি রে আল্লাহর গোলাম, বাদশা তখন করলো কি, ওই 3 জন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছিল, তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল। আল্লাহর নবীকে চুরি করার উদ্দেশ্যে যারা এসেছে, ধরায় বেঁচে থাকা তাদের কোনো অধিকার নাই। নারে তাকবীর। আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর করেছ দিয়ে গহীনতা, করেছ সৃজন এই পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনার স্নিগ্ধতা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনার স্নিগ্ধতা। জলে জোনাকি মিঠি মিঠি, জলে জোনাকি মিঠি মিঠি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক,
তোমার উপমা তুমি একা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা সুবহানাল্লাহ বলেন দিয়েছ বৃষ্টিতে দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই আমার টাইম শেষ হতে চলেছে 10টা মিনিট বাকি আছে জি আমি সময়টাকে এমন ভাবে কাজে লাগাবো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ধৈর্যের পরিচয় দেন একবার শয়তানকে পিটানোর একবার মন্ত্র পড়ে নেন জোরে বলুন নারে তাকবীর আরে ভাই জোরে একবার বলুন না নারে তাকবীর মজলিসটাকে কম্পন্নত করে আরেকবার বলুন নারে তাকবীর জি এই যে আমার হাতে অনেকে একজন 100 একজন 100 এই করে দিয়েছে তারপরে এখানে 300 টাকা এক ভাই আমার দান করেছেন আল্লাহু আকবার ভাইজান আমি তো বড় কাঙ্গাল আমার নাম নবাব কিছুতে নয় অভাব কিন্তু ভিক্ষা করাটা আমার স্বভাব বাবা আমি যেখানে যাই বাংলাদেশে গেলেও ওই ঝোলাটা পেটে দিই বাবা এজন্য আমাকে কিছু যদি দিতে নেই মাদ্রাসার জন্য আমাকে নয় রাসূলের ফুল বাগান এই রাসূলের ফুল বাগানে যদি আপনারা কেউ দিতেন দ্বিতীয় বক্তা উঠে যাবে আপনাদেরকে 10 মিনিটের ভিতরে আসবেন তিনি আল্লাহু আকবার যদি কেউ দিতেন বাবা খুব খুশি হতাম আমি তো কাঙ্গাল আমি তো গুনাহগার আমি অযোগ্য আল্লাহর বান্দা আমি হলাম মাজলুম মুহতাজ আপনার চোখের মতো জ্যোতি আমার চোখে নাই গো বাবা আপনি তো কোরআন দূর থেকে পড়তে পারেন আমি তো এরকম করে ভিড়িয়ে ভিড়িয়ে কোরআন পড়ি গো বাবা যদি আমার হাতে যদি আপনারা 500 200 100 কেউ যদি হাজারও দিতে পারেন পরবর্তী বক্তার হাতে তো আপনি দিবেন একটা চুম্বক হয়ে যাক না বাবা দেখি কে পারছেন বাবা একটু আসেন তো আমি আপনার জন্য একটু দোয়া করি বাবা তাড়াতাড়ি আসেন তো বাবা সবাই কিন্তু শর্ট আমি কিন্তু আবার নেমে যাব তাড়াতাড়ি আসেন জি আসেন বাবা কেউ আসেন তো দেখি আল্লাহর গোলাম আমাকে দেন সালাম আমি আপনাকে শোনাতে এসেছি আল্লাহর কালাম আসেন বাবা জি কেউ আসবেন না বাবা আমাকে কেউ দিবেন না এতক্ষণ ধরে বক্তব্য শুনলেন আমি কিন্তু বক্তব্যের ভিতরে বেয়াদবি করিনি আমি আপনাকে সঠিক কথাগুলো তথ্যমূলক আলোচনাগুলো শুনিয়েছি আপনাকে জি আসুন তো বাবা কেউ আসেন জি বেটির জন্য চোখ আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে আমি তো এক কানা চোখ কানা হয়েছে ওর বেটির আল্লাহু আকবার বেটিকে যেন আল্লাহ ভালো করে দেয় বলুন আল্লাহুম্মা আমিন বাবা আরেকজন 100 দিল একটা ছোট বাচ্চা তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হে প্রভু দয়ালো দাতা তুমি দয়াময় এ দান দয়া করে কবুল যেন হয় তুমি হে দয়ালো দাতা তুমি পরওয়ার জান্নাত বকত জান্নাতে পাঠাইও তাদের পাকা পরওয়ার আলহামদুলিল্লাহ আরেক ভাই আমার এখানে এসে আল্লাহ তোমার রাস্তায় আল্লাহকে কিছু দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করো যারা যারা জিনিয়তে যে উদ্দেশ্যে দান করেছে মাবুদ গো তুমি তাদের দানগুলোকে কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মাছের কলিজা দিয়ে খিলাইবে ভাত রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত আয় আল্লাহ যতজন জলসা শুনতে এসেছেন যারা দান দিচ্ছেন যারা দিবেন এদের অসুখ বেসুখ জর্জারি বালা মুসিবত বিপদ আপদ শান্তি অপরাধ লাঞ্ছনা গঞ্জনা শয়তানি ফিরিক পড়া চুরি চামারি ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ থেকে তুমি বাঁচাও বলুন আল্লাহুম্মা আমিন আসেন আর কেউ আসেন বাবা তাড়াতাড়ি করে যদি কেউ দিতে পারেন তাড়াতাড়ি আসেন জি জি আল্লাহু আকবার দুনিয়া আর নাই রে সাদা এক গোলক ধাঁধা সবারই মন ভরা হিংসায় থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা এই ভারতে তোমার ঠিকাদায় বলুন আলহামদুলিল্লাহ আরেক ভাই আমার এখানেতে ছিল তোমার রহেতে আল্লাহ 100 টাকা দিল কিনা দিল ফেরে দানে বোঝা গেল আমি পাপী অযোগ্য বান্দা দোয়া করব কত তুমি আল্লাহ কবুল করো নিজ মন মতো আমিন আমিন দুনিয়া আর নাই সাদা এক গোলক ধাঁধা
সবারই মন ভরা হিংসায়, থাকো যদি সাদা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমার ঠিকাদায়। অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন, জঙ্গি হামলা নাকি মুসলমানের কাম, সন্ত্রাসবাদীতে আছে মুসলমানের নাম। মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই? দুনিয়ার নাই সাদা এক গোলক ধাঁধা, সবারই মন ভরা হিংসায়। আলহামদুলিল্লাহ। আরেকজন 10 টাকা দিয়েছে আল্লাহ, একজন পূর্বে 50 টাকা দিয়েছে আল্লাহ। তুমি দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কেউ 500 টাকা দিতে পারবেন না বাবা? একজন ব্যক্তি যদি দিতেন খুশি হতাম, কেউ যদি 1000 টাকা দিতেন খুশি হতাম। জি, সময় আমার শর্ট চলে আসছে, আর 6টি মিনিট বাকি আছে, সময় অনুযায়ী আমি নেমে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাওলাই কারীম, মাবুদ গো, তোমার এক গোলাম এখানে এসে কিছু দান করেছে আল্লাহ, তুমি দান কবুল করে নাও। আয় আল্লাহ, তাদের বাড়িতে বাবা বরকত দাও, রুজিতে বরকত দাও, অশান্তি অবরণ দূর করে দাও। আজবের বাস রাব্বান নাস ওয়াসফিয়ান্তা সাফি জাযাকাল্লাহ। এক ভাই আমার এখানে এসে 50 টাকা দান করেছে আল্লাহ। আয় রব্বুল আলামিন গো, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে? বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, ও রাজেশ খান্না, আমি যাব অঞ্চল অফিসে, তুমি করো রান্না। কেন? রাত 8টায় ফিরবো আমি, না থাকি যেন ভোকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। ছেলেরা এইচএস পড়ে কাটতে যায় মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো 10-এর টিটি। এই দুঃখে ছেলেরা ভেঙ্গে পড়ে সবে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকে শ্রোতারা আমার প্রাণ আপনারা ভরিয়ে দিয়েছেন। আমি কিন্তু কয়েকবার এসেছি, দ্বিতীয়বার, একবার আরো হয়েছিল 2017 থেকে আমি এখানে আসছি। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন দেখেন আজকে আপনাদেরকে পেয়েছি, খুব মন ভরে গেল। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, কিন্তু একজনের কাছে কি 500 পেলাম না বাবা? না রাগ করেছেন আমার উপরে? না কালকে সকালে দেবেন? আসেন বাবা, কেউ আসেন, কেউ 1000 টাকা দেন, আমি তো নেমে যাই, তারপরে পরবর্তী বক্তারা প্রাণ খুলে ওয়াজ করবে ইনশাআল্লাহ। জি আসেন তাড়াতাড়ি, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। সময় তোমার বহিয়া যায় রে, আরে ও মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া যায় রে। ভাঙলে পরে পিতল কাঁসা, তেমনি যৌবনের দশা। ভাঙলে পরে পিতল কাঁসা, ভাঙলে পরে পিতল কাঁসা, তেমনি যৌবনের দশা। পিতল কাঁসার বদলা চলে, যৌবন বদলায় না রে মুমিন ভাইয়া। সময় তোমার বহিয়া যায় রে, সময় তোমার বহিয়া যায় রে। আরে ও মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া যায় রে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন তো নুরানি চেহারা নিয়ে ভাই আমার আবদারটুকু রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, প্রাণ খুলে দোয়া করি ভাইয়ের জন্য। 500 টাকা চেয়েছিলাম মাবুদ গো, মাদ্রাসার ফুল বাগানের জন্য, রাসূলের ফুল বাগানের জন্য। আয় আল্লাহ, তোমার নবী বলেছেন যারা নবীর ফুল বাগানে দান করে তাদের উপরে আরশে আজিম খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একটি ছেলে এসে আবার কিছু দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। যাওয়ার পথে
মৌলা গো আর বেশি সময় নষ্ট করব না, এক্ষণে বিদায় হয়ে যাব। আজকে আমার প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলীরা কত সুন্দরভাবে ঘোষণা, রাসূলের ঘোষণা শুনেছেন, আল্লাহর ঘোষণা শুনেছেন। এগুলো আমি বললাম। আমার মূল বিষয় ছিল আল্লাহকে ভয় করা। বন্ধু, আল্লাহকে ভয় করেন, দিলে ভয়টা রাখেন, অনুশোচনা রাখেন, যত এনার্জি আপনাকে দেখে ভয় করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহর ভয়টা রাখেন খালি। জি, বক্তা চলে এসেছেন না? আল্লাহু আকবার, বক্তা চলে এসেছে। আমার তো আর থাকার এখানে কোনো অধিকার নেই। আমি বক্তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার প্রাণপ্রিয় কলেজার টুকরো ভাই, আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার 2-1 মিনিট সময় আমি হয়তো নষ্ট করে দিলাম। হ্যাঁ, আল্লাহু আকবার। তো নষ্ট এখনো করিনি, 1 মিনিট বাকি আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা সবাই মিলে আল্লাহর ভয়টি রাখবেন। যেখানেই থাকবেন না কেন, আল্লাহর ভয় রাখলে আল্লাহ আপনার প্রতি খুশি হবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সকলকে সুন্দরভাবে বসার তৌফিক দিক। 2টি লাইন কবিতা বলে শেষ করছি, ভালো করে শুনে রাখেন। বন্ধুগণ বলি আমি আপনাদের তরে, দয়া করে বসে যান জালসার পেন্ডেলে। দিন গেল, মাস গেল, গেল রে বছর। দিন গেল, মাস গেল, গেল রে বছর। যায়নি কিছুই, শুধু আয়ু গেল তোর। বন্ধুগণ বলি আমি, শালমারি বাসী বলি আমি আপনাদের তরে, এলাকাবাসী বলি আমি আপনাদের তরে, দয়া করে বসে যান জালসার পেন্ডেলে। নসিহতের কথা যদি কানে শুনতে পাই, জালসার এলান যদি কানে শুনতে পাই, ঝাপকো বাটলা গাইয়া মানুষ ঘরে শুয়ে যায়। গান বাজনার কথা যদি কানে শুনতে পাই, গামছা পরিয়া মানুষ নদী হেলে যায়। বন্ধুগণ বলি আমি, এলাকাবাসী বলি আমি, শালমারিবাসী বলি আমি আপনাদের তরে, দয়া করে বসে যান জালসার পেন্ডেলে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি, জিंदगी है फिर भी मुलाकात भी बाकी है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। এতক্ষণ পর্যন্ত আমরা জনাব মাওলানা রসিমউদ্দিন সালাফি সাহেবের মুখ থেকে মূল্যবান বক্তৃতা বক্তব্য শুনছিলাম।